আজ আমি আপনাকে মিথ্যা ভালোবাসা চেনার এমন 10টি লক্ষণ বলবো। যদি এই 10টি লক্ষণের মধ্যে 8টি লক্ষণ মিলে যায়, তাহলেই সেই রিলেশনশিপ থেকে আপনি বেরিয়ে আসুন। কারণ সেটা ভালোবাসা নয়, সেটা হচ্ছে কালোবাসা, যা আপনাকে খুবলে খুবলে আবার আপনার জীবন নষ্ট করে খাবে। আপনি কি কখনো এমন কারো প্রেমে পড়েছেন যার জন্য আপনি সব কিছু করতে প্রস্তুত ছিলেন? সময় দিয়েছেন, যত্ন নিয়েছেন, নিজের অনেক কিছু ত্যাগ করেছেন, কিন্তু একটা সময় গিয়ে মনে হয়েছে আমি তো তাকে এত ভালোবাসি, কিন্তু সে কি সত্যিই আমাকে ভালোবাসে? এই প্রশ্নটা খুব কষ্টের, কারণ মিথ্যা ভালোবাসা সবসময় শুরুতে বোঝা যায় না, বরং মিথ্যা ভালোবাসা শুরু হয় অনেক সুন্দরভাবে। অনেক কথা, অনেক যত্ন, অনেক প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আসল চেহারাটা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। আজকের ভিডিওতে বলবো মিথ্যা ভালোবাসা চেনার 10টি লক্ষণ। হয়তো এর মধ্যে কোনো একটি লক্ষণ আপনার পরিচিত বলে মনে হতে পারে। লক্ষণ নাম্বার 1, শুধু নিজের প্রয়োজনেই আপনাকে মনে করে। খেয়াল করে দেখুন, সে কখন আপনাকে ফোন করে? যখন তার মন খারাপ, তখন আপনি দরকার। যখন একা লাগে, তখন আপনি দরকার। কোনো কাজ আছে, কোনো সাহায্য দরকার, তখনও আপনি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যখন মন খারাপ করে থাকেন, আপনার যখন তাকে সবচেয়ে বেশি দরকার হয়, তখন হয়তো তার সময় থাকে না, মেসেজ দেখেও উত্তর দেয় না, ফোন করলেও ব্যস্ততার অজুহাত দেয়। ভালোবাসা যদি শুধু একজনের প্রয়োজনের সময় কাজ করে, তাহলে সেটা ভালোবাসা নয়, এটা অনেক সময় শুধু প্রয়োজন। 2 নম্বর হলো, মুখে অনেক ভালোবাসা কিন্তু কাজের বেলা কিছু নেই। সে হয়তো আপনাকে প্রতিদিন বলে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। কথাগুলো শুনতে সত্যিই খুব সুন্দর, কিন্তু প্রশ্ন হলো, তার কাজ কি কথার সঙ্গে মেলে? সে কি আপনার জন্য সময় বের করে, আপনার কষ্ট বোঝার চেষ্টা করে, আপনার কথা মন দিয়ে শোনে? কারণ শুধু ভালোবাসি বললেই ভালোবাসা প্রমাণ হয় না, ভালোবাসা বোঝা যায় আচরণে। অনেক মানুষ খুব সুন্দর করে ভালোবাসার কথা বলতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা কথায় নয়, কাজে দেখা যায়। 3 নম্বর হলো, আপনার কষ্টকে গুরুত্ব দেয় না। আপনি কোনো কারণে কষ্ট পেয়েছেন, আপনি তাকে বিষয়টা বোঝাতে চাচ্ছেন, কিন্তু সে কি বলে, এত কিছু ভাবার কি আছে, তুমি সব কিছু নিয়ে বেশি ভাবো, তোমার সমস্যা কি? এমন কথা শুনতে শুনতে একসময় আপনিও নিজের অনুভূতি নিয়েই সন্দেহ শুরু করবেন। ভাববেন, হয়তো সত্যিই আমি বেশি ভাবছি। কিন্তু না, আপনার কষ্টকে কেউ বুঝতে না পারলেও অন্তত বোঝার চেষ্টা করা উচিত। সত্যিকারের ভালোবাসায় সবসময় মতের মিল হবে না, কিন্তু আপনার অনুভূতিকে ছোট করাও হবে না। 4 নম্বর হলো, আপনাকে নিজের জীবনে লুকিয়ে রাখে। আপনাদের সম্পর্ক আছে, কিন্তু তার কাছে মানুষটা সেটা জানে না। বন্ধুদের সামনে আপনাকে পরিচয় করিয়ে দিতে চায় না, পরিবারের সামনে আপনার কথা বলতে চায় না। আপনি যেন তার জীবনের এমন একজন মানুষ যাকে সে শুধু নিজের সুবিধা মতো কাছে রাখে। অবশ্যই সবাই সম্পর্ক প্রকাশ করতে পছন্দ করে না, কিন্তু যদি সে আপনাকে সবসময় লুকিয়ে রাখে এবং সম্পর্কের কোনো দায়িত্বই নিতে না চায়, তাহলে একটু ভাবা দরকার। কারণ যে মানুষ সত্যিই আপনাকে নিজের জীবনে চায়, সে আপনাকে সবসময় গোপন করে রাখবে না। 5 নাম্বার হলো, আপনি সব সময় দেন, সব সময় দেন, সে শুধু নেয়। আপনি সময় দেন, আপনি ফোন করেন, আপনি মেসেজ করেন, আপনি তার মন ভালো করার চেষ্টা করেন, তার সমস্যা হলে পাশে দাঁড়ান, কিন্তু আপনার সমস্যা হলে, আপনার মন খারাপ হলে, তখন সে কোথায় থাকে? একটি সম্পর্ক সবসময় একতরফা হতে পারে না। কখনো আপনি বেশি দেবেন, কখনো সে বেশি দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু সবসময় যদি আপনিই চেষ্টা করেন, আপনিই কষ্ট করেন, আপনিই সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেন, তাহলে হয়তো আপনাকে
ভালোবাসার চেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে। 6 নম্বর হলো ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চায় না। আপনি যখন ভবিষ্যতের কথা বলেন তখন সে বিষয়টা এড়িয়ে যায়। আপনি জিজ্ঞেস করেন, আমাদের সম্পর্কটা কোথায় যাচ্ছে, আমাদের ভবিষ্যৎটা আসলে কি? তখন উত্তর আসে, এখন এসব নিয়ে ভাবছি না, সময় হলে দেখা যাবে। এত সিরিয়াস হচ্ছ কেন? দেখুন, সব মানুষই ভবিষ্যৎ নিয়ে একইভাবে চিন্তা করে না, কিন্তু আপনি যদি দীর্ঘদিন ধরে কারোর সঙ্গে সম্পর্কে থাকেন আর সে আপনার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে একটুও ভাবতে না চায়, তাহলে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। কারণ কেউ যদি সত্যিই আপনাকে জীবনে না চায়, তাহলে অন্তত তার ভবিষ্যতের চিন্তা আপনি থাকবেন। 7 নম্বর হলো ছোট বড় সব কিছুতেই মিথ্যা বলে। মিথ্যা কখনো ছোট হয় না। আর সে বলল আমি ব্যস্ত ছিলাম, পরে জানতে পারলেন সে আসলে অন্য কোথাও ছিল। আজ বলল কারো সঙ্গে কথা বলেনি, পরে দেখলেন অনেকক্ষণ ধরে কারো সঙ্গে কথা বলছে। একটা মিথ্যা ধরা পড়লে শুধু সেই মিথ্যাটা নয়, আগের অনেক কথাও সন্দেহ হতে শুরু হতে পারে। সম্পর্কে ভুল হতে পারে, কিন্তু ভুল আর নিয়মিত মিথ্যা বলা এক জিনিস নয়। যে মানুষ আপনাকে সত্যিই ভালোবাসে সে সবসময় নিখুঁত হবে না, কিন্তু আপনাকে বারবার মিথ্যার মধ্যে রেখেও সম্পর্ক চালাবে না। 8 নম্বর হলো আপনার কথা এবং সীমারেখার কোনো মূল্য নেই। আপনি বলছেন এটা আমার ভালো লাগছে না, সে তবু একই কাজ করছে। আপনি বলছেন আমি একটু সময় চাই, সে আপনাকে অপরাধী বানিয়ে দিচ্ছে। আপনি কোনো বিষয়ে অস্বস্তি প্রকাশ করেছেন, কিন্তু সে আপনার কথা শুনতেই চায় না। ভালোবাসা মানে কাউকে নিজের মতো করে চালানো নয়, ভালোবাসা মানে কাউকে সম্মান করা। আপনি যাকে ভালোবাসেন তার নিজের পছন্দ থাকবে, অপছন্দ থাকবে, ব্যক্তিগত সময় থাকবে। সত্যিকারের ভালোবাসা সেই জায়গাগুলোকেও সম্মান করে। 9 নম্বর হলো তার কারণে আপনার আত্মসম্মান কমে যায়। সে সবসময় আপনাকে অন্যদের সঙ্গে তুলনা করে। ওর মতো হতে পারো না, তুমি তো কিছুই পারো না, তোমাকে দেখতে এমন, দেখতে অমন। প্রথমে হয়তো আপনি ভাববেন সে মজা করছে, কিন্তু একই ধরনের কথা বারবার শুনতে শুনতে একসময় আপনি নিজেকেই ছোট ভাবতে শুরু করবেন। মনে রাখবেন, হয়তো সত্যিই আমি যথেষ্ট ভালো নই, কিন্তু মনে রাখবেন যে মানুষ আপনাকে ভালোবাসে সে আপনার দুর্বলতা নিয়ে আপনাকে বারবার আঘাত করবে না। ভালোবাসা আপনার আত্মবিশ্বাস নষ্ট করে না, বরং ভালোবাসা আপনাকে নিজের প্রতি আরো ভালো অনুভব করতে সাহায্য করে। 10 নম্বর হলো আপনি সব সময় তার ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে প্রমাণ করেন। এটাই হয়তো সবচেয়ে কষ্টের বিষয়। আপনি সবসময় ভাবছেন আমি কি করলে সে আমাকে বেশি ভালোবাসবে, আমি কি যথেষ্ট ভালো, আমি আরো বেশি সময় দিলে কি সে আমাকে গুরুত্ব দিবে, আমি আরো বেশি ত্যাগ করলে কি সে আমাকে হারানোর ভয় পাবে। এইভাবে আপনি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেন। একটা সময় আপনার নিজের পছন্দ, নিজের স্বপ্ন, নিজের শান্তি সবকিছু পিছনে চলে যায় শুধু একজন মানুষকে ধরে রাখার জন্য। কিন্তু সত্যিকারের ভালোবাসায় আপনাকে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হবে না। যে মানুষ সত্যি আপনাকে ভালোবাসে সে আপনার মূল্য বুঝবে। আপনাকে প্রতিদিন ভালোবাসা পাওয়ার জন্য পরীক্ষা দিতে হবে না। শেষে একটা কথা বলি ভাই, সব সম্পর্কে সমস্যা থাকে, সব মানুষই ভুল করে, তাই 10টি লক্ষণের 1-2টি দেখেই কাউকে খারাপ মানুষ ভাববেন না। কিন্তু যদি বারবার একই জিনিস ঘটে, আপনি বারবার কাঁদেন, বারবার নিজেকে ছোট মনে করেন, বারবার মনে হয় আপনি একাই এই সম্পর্কটা ধরে রেখেছেন, তাহলে একটু থামুন, নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সত্যি ভালোবাসা পাচ্ছি নাকি শুধু ভালোবাসা পাওয়ার আশা অপেক্ষা করছি। মনে রাখবেন, আপনি কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে হারিয়ে ফেলবেন না। আপনি এমন একজন মানুষের যোগ্য যে আপনাকে শুধু ভালো সময় নয়, খারাপ সময়েও পাশে রাখবে, যে আপনার কথা শুনবে, আপনার অনুভূতিতে সম্মান করবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার কাছে আপনাকে নিজের মূল্য প্রমাণ করতে হবে না। কারণ সত্যিকারের ভালোবাসা আপনাকে প্রতিদিন সন্দেহে রাখে না, সত্যিকারের ভালোবাসা আপনাকে শান্তি দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার মতামত কমেন্টে জানাবেন। আর আরও এমন বাস্তবমুখী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিজেকে ভালোবাসুন, নিজের আত্মসম্মানকে সম্মান করুন, কারণ কখনো কখনো কাউকে হারানো
কষ্টের হলেও নিজেকে হারিয়ে ফেলা তার থেকে অনেক বেশি কষ্টের।